তো প্রত্যেক মানুষের জন্য বিরাট স্বস্তির খবর, কারণ এবার থেকে আপনাকে আর ডকুমেন্ট কারেকশন করতে হবে না, অর্থাৎ ডকুমেন্ট সংশোধন করতে হবে না। কারণ ডকুমেন্ট কিন্তু এবার অটোমেটিকলি কারেকশন হয়ে যাবে যদি আপনি ডিজিলকার ইউজ করেন। কারণ ভারত সরকার কিন্তু ইতিমধ্যে একটি সিস্টেম চালু করছে, যে সিস্টেমের মাধ্যমে আপনার যাবতীয় ডকুমেন্ট অটোমেটিকলি কিন্তু আপডেট হয়ে যাবে। যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, এই সমস্ত কার্ডে যত রকম ভুল থাকবে সেই ভুলগুলি কিন্তু অটোমেটিকলি কারেকশন হয়ে যাবে। তার জন্য কিন্তু আপনাকে আর অনলাইন বা অফলাইন ফর্ম জমা করার প্রয়োজন পড়বে না, বা সেই ডকুমেন্টে কোনো রকম কারেকশন করার প্রয়োজন পড়বে না। তো কিভাবে এই কাজটি হবে, কারা কারা এই কাজটি করতে পারবে, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার সহ ড্রাইভিং লাইসেন্স, ভোটার, প্যান সবই এবার অটোমেটিকলি আপডেট হবে। করতে হবে এই ছোট্ট একটি কাজ, অর্থাৎ এবার থেকে কিন্তু যাবতীয় ডকুমেন্টই অটোমেটিকলি কারেকশন হয়ে যাবে। তার জন্য কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে। তো ডিটেলস দেখে নেব কোন সেই কাজ। তো দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের একটি বিশেষ দায়িত্ব নিয়েছে ভারত সরকার। কি সেই দায়িত্ব? দেশের সকল নাগরিকদের সমস্ত জরুরি সরকারি ডকুমেন্ট যাতে আধারের মাধ্যমে অটোমেটিকলি কিন্তু আপডেটেড হয়ে যায়, তার জন্য নতুন একটি সিস্টেমের দেখভাল করা। বিষয়টি সরকারের চিন্তাভাবনা স্তরে রয়েছে এবং ব্যবস্থাটি চূড়ান্ত হতে আর কিছুটা সময় লাগতে পারে বলেই জানা গিয়েছে। সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী ভারত সরকার এমন একটি সিস্টেম বানাতে চাইছে যা নাগরিকদের জরুরি ডকুমেন্টগুলির একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ঠিকানা, ছবি ইত্যাদি বিষয়গুলি স্বয়ংক্রিয়ভাবে আপডেট করতে দেবে। অর্থাৎ অটোমেটিকলি কিন্তু আপনার ছবি এবং ঠিকানা আপডেটেড হয়ে যাবে। এই সব জরুরি ডকুমেন্টগুলির মধ্যে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। এই আপগ্রেশনের কাজটির জন্য নির্দিষ্ট দপ্তরগুলির অফিস বা মন্ত্রক যোগাযোগ করার দরকার হবে না ইউজারদের, অর্থাৎ কোনো অফিসে যাওয়ার দরকার পড়বে না। অটো আপডেটের এই প্রক্রিয়াটি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করা যেতে পারে নাগরিকদের আধার কার্ডের সাহায্যে। অর্থাৎ আপনার আধার কার্ডের সাহায্যেই কিন্তু আপনার যাবতীয় ডকুমেন্টে পরিবর্তন আসবে। যদি আপনার আধার কার্ড ডিজিলকারে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার যাবতীয় ডকুমেন্ট অটোমেটিকলি আপডেট করাতে পারেন। প্রসঙ্গত, অনলাইনে আধার কার্ডের ঠিকানা আপডেট করা সম্ভব হলেও বাকি জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নাম্বার থেকে শুরু করে ইমেল আইডি পর্যন্ত একাধিক জরুরি আপডেট কিন্তু অনলাইনে করা যাচ্ছে না। অর্থাৎ বর্তমানে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন আধারে শুধুমাত্র ঠিকানা পরিবর্তন করা যাচ্ছে, বাকি কিন্তু কোনোরকম পরিবর্তন অনলাইন করা যাচ্ছে না। তার জন্য কিন্তু অফলাইন সেন্টারে যেতে হয় নাগরিকদের। আর সেই কারণেই আধারের ঠিকানা বদলানোর মাধ্যমে অটোমেটিকলি কিন্তু এই কাজগুলি সম্ভব হবে। তো রিপোর্ট থেকে জানা গিয়েছে এই সিস্টেম তাদের জন্য খুবই সহায়ক হবে যারা জরুরি সরকারি ডকুমেন্টগুলি ডিজিলকারে স্টোর করে রাখেন। এই ডিজিলকার তাদের গ্রাহকদের লাইসেন্স থেকে শুরু করে প্যান কার্ড সহ একাধিক ডিজিটাল ডকুমেন্ট সেভ করে রাখতে দেয়। তো আপনারা যারা জানেন না যে ডিজিলকার কি, ডিজিলকার এমন একটি সরকারি অ্যাপ যেখানে কিন্তু আপনি সমস্ত রকম ডকুমেন্ট স্টোর করে রাখতে পারবেন। এবং যদি আপনি ডিজিলকার ইউজ করেন সেক্ষেত্রে যদি আপনার ডিজিলকারে প্যান কার্ড থাকে তাহলে যদি আপনি পারমিশন দেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার যাবতীয় যে ডকুমেন্ট সেই ডকুমেন্টে আধার কার্ড অনুযায়ী সমস্ত কিছু কিন্তু আপডেট হয়ে যাবে। তো অনলাইন এবং অফলাইন কেওয়াইসি প্রক্রিয়ার জন্য আজকাল ডিজিলকার খুবই সহায়ক বলে প্রমাণিত হয়েছে। তাই আধার কার্ডে যদি কোনো রকম পরিবর্তন হয়, আপাতত বাড়ির ঠিকানা বদলানো, যেহেতু অনলাইন থেকে আধার কার্ডের ঠিকানা বদলানো যাচ্ছে, তাই আধার কার্ডে যদি কোনো রকম পরিবর্তন হয় সেই একই পরিবর্তন ডিজিলকারের অন্যান্য সব ডকুমেন্টেও পরিবর্তিত হবে একটি কনসেন্ট ফ্রেমওয়ার্কে। অর্থাৎ অর্থ হলো ডিজিলকারে গ্রাহকরা বেছে নিতে পারবেন তারা এই অটো আপডেট সম্মতি জানাবেন কিনা এবং সম্মতি জানালেও কোন কোন ডকুমেন্টের জন্য জানাবেন। অর্থাৎ ধরুন আপনার ডিজিলকারে 5-6টা ডকুমেন্ট রয়েছে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তারপর ড্রাইভিং লাইসেন্স। সেক্ষেত্রে কিন্তু যদি আপনার ডিজিলকারে আধার কার্ড থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি সেই যে ডকুমেন্ট সেই প্রত্যেকটা ডকুমেন্টেই আধার কার্ড অনুযায়ী অটোমেটিকলি আপডেটেড হবে যদি আপনি পারমিশন দেন। এবং যদি আপনি পারমিশন দেন যে কোন কোন ডকুমেন্টে আপডেটের প্রয়োজন রয়েছে তার অপশনে কিন্তু আপনি পাবেন। সেক্ষেত্রে সেই ডকুমেন্টে কিন্তু যদি কোনো রকম ভুল থাকে অটোমেটিকলি কিন্তু সেই ভুলটা সংশোধন হয়ে যাবে। তো ইকোনমিক টাইমসের কাছে সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন এটি অটো আপডেট সিস্টেম আধারের মাধ্যমে ডিজিলকার ডকুমেন্টগুলিকে আপডেট করা যাবে। তাতে সুবিধা কী হবে সেই বিষয়টা উল্লেখ করে তিনি জানান,
প্রতিটা দপ্তরের সময় ও খরচা যেমন বাঁচবে, তেমনই কিন্তু আবার ফেক ডকুমেন্টের বারবারন্তও কমবে। এবং সেই সমস্ত মানুষজনের জন্য এই ব্যবস্থাটি খুব সুবিধার হতে চলেছে যারা চাকরির কারণে ঘন ঘন নিজেদের বাসস্থান পরিবর্তন করে। গত মাসে ইউনিয়ন বাজেটের সময় কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন শীঘ্রই দেশে কিন্তু এই ধরনের সিস্টেম চালু করা হবে, যেখানে অটোমেটিকলি আধার কার্ডের মাধ্যমে দেশবাসীর একাধিক জরুরি ডকুমেন্ট আপডেট হয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পেরেছেন একটি নতুন টেকনোলজি কিন্তু আসতে চলেছে। যদি আপনার ডিজিলকার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই আপনার যাবতীয় ডকুমেন্টে একটাই অ্যাড্রেস আনতে পারবেন, বা আপনার যাবতীয় ডকুমেন্টে যে ভুলগুলি রয়েছে সেই ভুলগুলি কিন্তু আপনি অটোমেটিকলি সংশোধন করতে পারবেন। তো যেহেতু এটা প্রায় 3 থেকে 4 মাস আগের খবর, ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে কাজ হতে পারে চালু হয়ে গেছে, এবং এই নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আরও নতুন একটি আপডেট আপনারা পাবেন, এমনই কিন্তু আপডেট রয়েছে। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।